প্রধান শিক্ষিকার হাতে সহশিক্ষক হেনস্থার ঘটনায় সোচ্চার হলেন স্কুলের পড়ুয়ারা। শনিবার বিদ্যালয়ের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানালেন স্কুলের পড়ুয়ারা। পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠায়। জানা গিয়েছে, গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সঙ্গে একটি ঝামেলায় অশান্তি সৃষ্টি হয়। কেন তিনি দেরি করে তুলেছেন এই প্রশ্ন করতেই সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। এরপরই এদিন শনিবার স্কুলে প্রধান শিক্ষিকা এলে কেন সহশিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন, এমন প্রশ্ন ছাত্রীরা করতেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায়। এরপরই স্কুল পড়ুয়াদের পথ অবরোধে সামিল হলেও এই দিন শনিবার বেলা 11:30 নাগাদ প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। অবরোধ করতে গেলে কেন আজকে? স্কুলে কি পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না? স্কুলে পড়াশোনা ঠিক মতন হয়, কিন্তু আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় যাবতীয় দিন ধরে অনেক দিন ধরেই না খুব দেরি করে আসছেন, এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন, সুদর্শননাথ বাবু তাকে জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসার কারণটা ঠিক ভালোভাবে জিজ্ঞেস করেন। তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কালনা সুপার স্পেশালিটি হসপিটালেও ভর্তি করা হয়। আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদাহি জানতে চাই যে কেন এমন করা হয়েছে। কবে সেটা আজকে জানতে চাও? আজকে আমরা জানতে চেয়েছি, কারণ একদিন তিনি স্কুলে আসেননি। হ্যাঁ, আজকে উনি স্কুলে এসেছিলেন। আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকমভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান, এবং তিনি যেহেতু আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন, আমাদের কাছে পিঠে বাড়িতে না, আমাদের এখানকার কাছেই ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা যখন রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন। কি নাম তোমার? আমার নাম শান্তনু নন্দী। কিসে পড়ো? আমি একাদশ শ্রেণীতে পড়ি। তারা তো কমপ্লেন করেছে, কমপ্লেন করলেই তো হলো না। আপনারা সিসিটিভি, আমি বলছি আপনারা সিসিটিভি চেক করে খবর। আচ্ছা, এই একটা ম্যাডাম একটা শুধু কথা, সেটা হচ্ছে গিয়ে আজকে ছাত্ররা অবরোধ করলেন হচ্ছে গিয়ে যেহেতু এর আগের দিন আপনি এবং সুদর্শন বাবুর মধ্যে একটি ঝামেলা হয়েছে, আপনি নাকি ছাত্রদের কোনো কথাও শুনতে চাননি, কেন আপনি সুদর্শন বাবুকে হেনস্থা করেছেন এমনই তারা দাবি করছে ছাত্ররা। কি বলবেন এই বিষয়ে? সর্বৈব মিথ্যা অভিযোগ। আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই, সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না, স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে, আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমার শিক্ষকদের আরও অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে, তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসেন। দেখুন, মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা, আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে? এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনের অসুবিধা অবশ্যই। তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা। কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সরিয়ে যারা পরীক্ষা দিয়েছে হতে পারে না, সরিয়ে টিআইসি হওয়ার কোনো পিছন থেকে চক্রান্ত আছে, থাকলেও থাকতে পারে। কারণ আমি এসেছি এখানে 4 বছর পরে, 4 বছর থাকা ছিল। 4 বছর পরে আমি কোর্টের অর্ডারে সোর্সের মাধ্যমে এসেছি, আমি কারো দয়ায় আসিনি। আমি ছাত্ররা প্রথম বলুন আমার অপরাধ কি, তারা বলছে তাদের প্রিয় শিক্ষককে মেরেছে, সর্বৈব মিথ্যা। আমি বলছি আপনার কাছে এসেছিল, তারা কথা বলবেন না বলে আপনি চলে গেলেন বলি ওরা না আমার কাছে, তখন ওরা প্রথমে আমার কাছে আসেনি। আমি মিড ডে মিলে ওখানে চাল কত লাগে, মিড ডে মিলে রাঁধুনিদের উপরে আপনি অত্যাচার করেন, তারাও মিথ্যা কথা। তারা আপনি সব মশলা একসাথে ভুলে দিয়ে জল মিশিয়ে রান্না করতে বলেন, সর্বৈব মিথ্যা। তারাই তো বলছে। তো সবাই কি আপনার শত্রু? না, কেউ শত্রু নয়, সব আমার এগুলো বানানো কথা। তাহলে এগুলো যদি হয়ে থাকে, কারণ আমি যেভাবে চালাচ্ছি, আপনি মিড ডে মিলের খাতা ইন্সপেকশন করুন। আমি আসার পরে মিড ডে মিলের মেনু, আমি আসার আগে মিড ডে মিলের মেনু চেক করে আপনারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুন। এই যে আপনি আসার আগে তখন কি স্কুল চলেছে?
তখন তো কোনো সমস্যা ছিল না, এখন বারবার সমস্যা হচ্ছে। সমস্যা আপনারা জানেন, যদি কারোর সাথে আঘাত লাগে তারাই সেই সমস্যা কদিন হয়। আগে, কিছুদিন আগে, এখন মাস আগে সমস্ত শিক্ষকরা ডিআই থেকে এআই থেকে সকলের কাছে আপনার কিন্তু মাস পিটিশন দিচ্ছে। আমি আমার জানি না। কি ঘটনা ঘটেছিল? এর আগের দিন ঘটনা ঘটেছিল যে হেডমিস্ট্রেস খাওয়ার পর স্কুলে এলেন, স্বাভাবিকভাবে স্কুল চলছিল। হেডমিস্ট্রেস বা এইচএম না থাকলেও আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হয় 10 জন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের ঠিক ছিল যে 7 পিরিয়ড পর্যন্ত ক্লাস করা হয়, কিন্তু